বর্গ বিষয়ক এই টাইপের ম্যাথগুলো সলভ করা খুবই জাস্ট আমাদের বর্গ বিষয়ক এই ম্যাথগুলোতে জানতে চাওয়া হয় যে প্রশ্নে উল্লিখিত কয়টি বর্গক্ষেত্র রয়েছে এগুলো জানতে চাওয়া হয়। সো আমাদের বর্গ বিষয়ক এই ম্যাথগুলো সলভ করতে আমরা জানি বর্গের ক্ষেত্রফল বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কয়ার। বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কয়ার। সো আমরা এখানে জাস্ট এই ক্ষেত্রগুলোকে মার্ক করবো এবং তাদের স্কয়ার করে দিব। তাহলে 1 স্কয়ার 2 স্কয়ার দ্যাট মিনস হচ্ছে 1 + 4 = 5। তাহলে এটাতে আমাদের হচ্ছে টোটাল 5টি বর্গক্ষেত্র রয়েছে। দেন সেকেন্ড যে ম্যাথটি রয়েছে জাস্ট আমরা 1 2 3 মার্ক করবো। 1 স্কয়ার + 2 স্কয়ার + 3 স্কয়ার। সো আলটিমেটলি এটা সলভ করলে আসবে 4 + 9 = 14টি। অর্থাৎ এটাতে টোটাল 14টি বর্গক্ষেত্র রয়েছে। দেন 38তম বিশেষ মেন্টাল এবিলিটি রিটেনে আসা যে কোশ্চেনটি রয়েছে সেটাকে আমরা যদি সলভ করি তাহলে 1 2 3 4। সো আলটিমেটলি আমাদের আসবে 1 স্কয়ার + 2 স্কয়ার + 3 স্কয়ার + 4 স্কয়ার। সো 1 + 4 + 9 + 16। সো আলটিমেটলি এই ম্যাথের অ্যান্সার চলে আসবে আমাদের হচ্ছে 20 + 10 দ্যাট মিনস 30। সো এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 30। ওকে, চতুর্ভুজের সংখ্যা জানতে চাওয়া হয় যে এই টাইপের দিয়ে যদি বলা হয় চতুর্ভুজ কয়টি, জাস্ট আমরা এগুলোকে মার্ক করব এবং এদের ঘন করে দিব। ওকে, তাহলে 1 কিউব + 2 কিউব = 1 + 8, মানে এখানে টোটাল 9টা চতুর্ভুজ গঠন করা সম্ভব। দেন সেকেন্ড যে ম্যাথটি রয়েছে 1 2 3। সো 1 কিউব + 2 কিউব + 3 কিউব আলটিমেটলি 1 + 8 + 27। সো আমাদের আসবে 28 প্লাস হচ্ছে 8 36, অর্থাৎ টোটাল 36টি চতুর্ভুজ গঠন করা সম্ভব। ওকে, আয়তক্ষেত্রের সংখ্যা জানতে চাওয়া হয় তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা চতুর্ভুজের সংখ্যা নির্ণয় করব। দেন চতুর্ভুজের সংখ্যা থেকে বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করে সেটাকে বিয়োগ করে দিব। তাহলে বিয়োগফলটাই হবে আয়তক্ষেত্রের সংখ্যা। ওকে, আমরা প্রথম যে ম্যাথটি রয়েছে এটা যদি দেখি তাহলে এর জন্য আমাদের হচ্ছে চতুর্ভুজের সংখ্যা আসবে 9টি চতুর্ভুজ। দেন আমরা যদি বর্গক্ষেত্রের সংখ্যা হিসাব করি তাহলে আলটিমেটলি বর্গক্ষেত্র আসবে 5টি। সো এই চতুর্ভুজের সংখ্যা থেকে আমরা যদি বর্গের সংখ্যাটা বিয়োগ করি তাহলেই চলে আসবে আয়তক্ষেত্রের সংখ্যা। তাহলে চতুর্ভুজের সংখ্যা হচ্ছে 9টি মাইনাস বর্গক্ষেত্রের সংখ্যা হচ্ছে 5টি। সো এটার আনসার হচ্ছে 4। অর্থাৎ